সালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে যখন ক্ষমতায় আসলো, যে সংখ্যাগরিষ্ঠতা কারে বলে, কত প্রকার কি কি এত পরিমাণ ভোট পাইলো, তো সেই ভোটগুলো যারা দিছিল তারা কি আসলে ভাবছে যে একসময় আমেরিকার পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প এতটা বিগড়াই ফেলবেন? রাইট নাও যে পদক্ষেপগুলো ডোনাল্ড ট্রাম্প নিচ্ছে, এতে কি আসলে আমেরিকার উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে? মার্কিন জনগণ এই কর্মকাণ্ডগুলোতে আসলে বিরক্তই আমরা দেখছি যে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন স্টেটে আপনার বড় বড় ধরনের বিক্ষোভ সমাবেশও সংগঠিত হচ্ছে। তবে এগুলোতে ট্রাম্পের কি কিছু যায় আসে? জীবনে দুইবার প্রেসিডেন্ট হচ্ছে, তৃতীয়বার হবে না, ট্রাম্প ভালো করে জানে। সো যা করার মনটা যা চায় তাই করতেছে। তবে তার এই সিদ্ধান্তগুলো নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে আমেরিকা কি আসলে যুদ্ধবাজ একটা দেশ হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে আসছে, অথবা আমেরিকা কি সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিবে? আর এই কারণেই পেন্টাগনের নাম পরিবর্তন করে আপনার ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ দপ্তর রাখা হচ্ছে। এই পেন্টাগন হাজার কাজে রাখা অতীতেও ছিল, তবে সামনে থেকে এত বড় একটা ভবনকে ডিপার্টমেন্ট অব ওয়ার মানে যুদ্ধের জন্য আলাদা স্পেসিফিক করে ফেলা, তার মানে ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আমেরিকার এই প্রেসিডেন্ট মাথায় রেখেছে। দর্শক, গতকালকে থেকে আলোচনার এই বিষয়টি একটা নির্বাহী আদেশে অলরেডি স্বাক্ষর করে দিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যে পেন্টাগনের নাম বদলাই ফেলো, কি হবে? ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ দপ্তর। হোয়াইট হাউসে ট্রাম্প বলছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এটি খুব উপযুক্ত একটা নাম, আর আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। সিএনএন বলছে এই আদেশে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা দপ্তর, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেক্রেটারি অব ওয়ার, ডিপার্টমেন্ট অব ওয়ার এবং ডেপুটি সেক্রেটারি অব ওয়ার সহ বিভিন্ন উপাধিও ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরপরই পরিবর্তন কার্যকর শুরু করা হয়েছে। এখানে বলা হচ্ছে এটি শুধু নাম বদল নয়, বরং পুনঃপ্রতিষ্ঠা। একটা শুধু প্রতিরক্ষা নয়, তারা এখন থেকে আক্রমণেও যাবে। সেনাদের শুধু রক্ষক নয়, যোদ্ধা হিসাবেও গড়ে তোলা হবে। আদেশে আরো বলা হয়েছে যে সকল নির্বাহী দপ্তর এবং সংস্থা আভ্যন্তরীণ বহিরাগত যোগাযোগে নতুন উপাধি ব্যবহার করবে। একই সঙ্গে হেগসেথকে নির্দেশ দেওয়া হয়েছে স্থায়ীভাবে নাম পরিবর্তনের জন্য আইনগত এবং নির্বাহী পদক্ষেপের সুপারিশ করতে। ট্রাম্প বলছেন এই পরিবর্তন স্থায়ী করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। আমি নিশ্চিত নই কংগ্রেসের অনুমোদন লাগবে কিনা, তবে আমরা সেটা জেনে নেব। এটা পরিবর্তন হবে না, কি বলে যে পেন্টাগন থাকবে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম সর্বশেষ বদলানো হয়েছিল 1949 সালে। জর্জ ওয়াশিংটনের সময় নাম ছিল সেই ডিপার্টমেন্ট অব ওয়ার, যেটা ট্রাম্প আজকে কত বছর, আপনি ধরেন 51, 25, 76 বছর পর আবার সেই নামটাই সামনে আনলো। পরে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জাতীয় নিরাপত্তা আইন সই করলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একীভূত হয়ে ডিপার্টমেন্ট অব ডিফেন্সে আপনার নামটা পরিবর্তন হয়। এখন এই নাম পরিবর্তন করতে কি শুধুমাত্র মুখে বলল আর বিষয়টা না, এই নামটা পরিবর্তন করতে বিলিয়ন বিলিয়ন ডলার আপনার এখানে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। তবে ক্ষতিগ্রস্ত আমরা ভাবতেছি, বাট তারা ভাবতেছি ইটস ওকে। এখানে টোটাল সিস্টেমটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই যেই জায়গাগুলোতে রাষ্ট্রীয়ভাবে এই নামটা ব্যবহার করে যাদের পদ পদবি, চাকরি বা নির্বাহী আদেশ সই স্বাক্ষর হইতো, সব কিছু আবার এখন থেকে পরিবর্তন করতে এখানে বলা হচ্ছে যে কয়েকশো বিলিয়ন ডলার নাকি খরচ হবে। বাট ট্রাম্প বলছে টাকা আছে, আমরা কোপাবো শামসুরা, আর বাচ্চুরা টাকা দিবে সারা পৃথিবী থেকে। তো ট্রাম্পের এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি ট্রাম্পের এই ক্ষমতাকালে সারা পৃথিবীতে একটা বড় ধরনের যুদ্ধের দামামা বাজাবে, সেই পরিকল্পনা থেকে হয়তো এই অ্যাক্টিভিটিস গুলা করছে। ইতিমধ্যে ভেনেজুয়েলার সাথে আপনারা জানেন যে যুদ্ধ শুরু করে দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে আমেরিকার মাথায় কি ঘুরতেছে, ট্রাম্পের মাথায়? কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।